সবে বিছানা ছেড়ে উঠেছি, রোদ তখনও ভালো রকম ওঠেনি। খিড়কি খিড়কি দোরের জগডুমুর গাছটার মাথায় গোটা কতক শালিক পাখিকে ঝিকমিক ও ঝটাপটি বাঁধিয়েছে। আমি উঠে মনে মনে তোলপাড় করছি, কে কাল রাত্রে বাসি কলার বড়া আর যা আমাদের জন্য রান্নাঘরে ঝুলন্ত শিকায় বড় জম লাঠিতে টানানো আছে, সে কোনো তা অছিলায় মার কাছে চাওয়া যায়, আর বা মুখ ধোবার পূর্বে তা চাইতে গেলে সেটা শোভনীয় বা কত দূর হবে। এমন সময় আমাদের বাড়ির দরজার কাছে একটা ঠেলা গাড়ি গড়গড় করে শব্দ উঠল। সঙ্গে সঙ্গে মিষ্টি রিনে গলায় ডাক শোনা গেল, টুনি উই উই দা আ আ। ও টুনি! অমনি আমার বৃদ্ধা জ্যাঠাইমা মায়ামুখী হয়ে কি একটা হাতে উঁচিয়ে ছুটে গেলেন। সকালবেলা ছুটলে এসে এখনো কাকপক্ষীর ঘুম ভাঙেনি। অমনি এলে ছেলেটাকে টুইয়ে বার করে গিয়ে নিয়ে যেতে। সকাল নেই, সন্ধে নেই, দুপুর নেই, সব সময় ঘর ঘর শব্দ। যাই দেখি একবার হরও গাঙ্গুলির কাছে, বলি, ছেলেটাকে যে দিন নেই রাত নেই গাড়ি ঘর করে বেড়াতে দিচ্ছ, ওর পরকালটা যে ঝরঝরে হয়ে গেল। যা এখন যা টুনি, এখন যাবে না। গাড়ির ঘর সহ্য হয় না বাপু, সব সময় যা ওসব নিয়ে যা। আমি নিরীহ মুখে পূজনীয়া জ্যাঠাইমার পিছনে এসে দাঁড়াতে না দাঁড়াতে গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথ দিয়ে দূর থেকে দূরে অস্পষ্ট হয়ে গেল। তারপর হাত মুখ ধুয়ে গিয়ে খিড়কি দোরের কাছে মৃদু শব্দ কানে এলো, ও টুনিদা! আমি একবার পিছনে ফিরে জ্যাঠাইমার অবস্থিত স্থান ও তার দৃষ্টির গতি দিক নির্ণয় করে নিয়েই ঝট করে খিড়কির দোরটা খুলে বার হয়ে এলো। সকালের পদ্মের মতো নির্মল প্রফুল্ল তরুণ নরু হাসি ভরা ডাগর চোখে দাঁড়িয়ে আছে। আসবি নে টুনিদা? এই উঠলাম যে, এখনো ঘুম ভাঙিনি, মুখ ধুইনি, খাবারও খাইনি। বাড়ির মধ্যে জানা। নরু চোখের ইশারায় দেখিয়ে দিয়ে বললে, কোথায়? কিছু বলবে না জ্যাঠাইমা? আর তুই উত্থাপিত প্রস্তাবে যে মন প্রাণে যোগ দিতে সক্ষম হলো না, তুই আর মুখ ধুয়ে টুনিদা, তুই আয় মুখ ধুয়ে টুনিদা। আমি চালতে তলায় আছি, তুই মুখ ধুয়ে আয় টুনিদা। আমি চালতা তলায় আছি, গাড়ি নিয়ে চলবি? দুজনে মিলে পাড়ায় বেরিয়ে গেলুম। তেঁতুলতলায় খেলার জায়গায় খুব ভিড়। মুখুজ্জে পাড়ার কোন ছেলে তার বাকি নেই। নরু হাসি মুখে বললে, আয় পড়ুদা, নিতাইদা, আমি গাড়ি নিয়ে এনেছি। নিতাইদা, আমি গাড়ি এনেছি, দেখ ঠিক সময়টা আসেনি। আর গাড়ি একা নরুনই না টানতে লাগলো। চলল সকলেই। পটু বললে, দুপুরবেলা আমাদের বাড়ি যাবি নরু? নরু ঘাড় নেড়ে অসম্মানিত জানালে, দুপুরবেলা আমাদের বাড়ি যাবি নরু? নরু ঘাড় নেড়ে অসম্মতি জানালে। পটু বললে, যাস তুই,
সেদিন সেদিন যে একেবারে কাকার সামনে গিয়ে পড়েছিলি, তা কি হবে? নরু বললে, আমি আর যাচ্ছি নে তোমাদের বাড়ি পটুদা। তোমার কাকা যেদিন একেবারে মারতে বলবে, রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো বার করছি। আমি না পালালে সেদিন মার খেতুম ঠিক। যদি এরপর গাড়ি কেড়ে রাখে। সেখানে থেকে দুজনে গিয়ে পথের ধারে বড় জামতলার ছায়ায় বসে গল্প করলুম। রোজই কত গল্প হতো। এরপরে কে কি হবে তাই নিয়ে গল্প। খোকার মন অত ভবিষ্যৎ ভেবে দেখবার বয়স হয়নি। সে এরপরে কি হবে তা অত গুছিয়ে বলতে পারে না। ঘাপছাড়া ভাবে উত্তর দেয়, বলে সে নৌকোয় মাঝির সর্দার হবে, রেলগাড়ির ইঞ্জিন চালাবে, স্টিমার যারা চালায় তাদের কি বলে তাও হতে চায়। আমি আমার সমবয়সী ছেলেদের তুলনায় একটু অকালপক্ষ বললাম। আমি তাই সাহেব ডাক্তার হব, মহকুমায় হাকিম হব। অনেক বেলায় সে রৌদ্রে ঘুরে রাঙামাটির বাড়ি অনেক বেলায় সে রৌদ্রে ঘুরে মুখে বাড়ি ফিরত। বাবা সেদিকে বসে যেদিকে বসে সেদিকে না গিয়ে চুপি চুপি অন্য দিক দিয়ে বাড়ি ঢোকে। মা বলতো, ওরে দুষ্টু, তুমি এই বেরিয়েছ সেই বেরিয়েছ কোন সকালে, আর এই দুপুরে ঘরে ঘুরে গেলে। এখন তুমি। খোকা বলে, চুপ চুপ না, আমি তো ওই ওদের বাড়ি জামতলায় চুপটি করে বসে বসে খেলা করছিলাম। আমি আর টুনিদা কোথাও তো যায়নি। সত্যি কি জানি কেন ওকে বড় ভালোবাসতাম। গ্রামের সকল ছেলের চেয়ে এর চোখে কথায় কি মোহ যে ছিল। সারাদিন ট্রেড মধ্যে একবার অন্তত ওর সঙ্গে না দেখা করে পারতুম না। খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার জন্য কোথাও পেরোতো না। একদিন আমাদের বাড়ির সামনের জামতলায় গিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে। আমার দিকে চেয়ে বলে, এমন দুষ্টু এই নিতাইটা। এত করে বললুম, চড় গাড়িতে, আয় তোকে ঠেলে গোয়ালাপাড়া ঘুরিয়ে আমি, তা কিছুতেই চলল না। বললে না না বকবে, তেল আনতে যাচ্ছি, আর চড়বি টুনিদা? তোর বুঝি আজ আর কেউ চড়ার লোক হয় না খোকা? আমার পাড়ায় কেউ চললে না। একদিনের আমাদের বাড়ির সামনে জামুলতলায় দিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে। আমার দিকে চেয়ে বলে, এমন দুষ্টু এই নিতাইটা। এত করে বললুম, চড় গাড়িতে, আয় তোকে ঠেলে গোয়ালাপাড়া ঘুরিয়ে আনি, তা কিছুতে চলল না। বললে, না মা বকবে, তেল আনতে যাচ্ছি, আয় চড়বি টুনুদা? তোর বুঝি আজ আর কেউ চড়ার লোক হয়নি খোকা? আমাদের পাড়ার কেউ চললে না। কখন থেকে ঘুরে বেড়াচ্ছি, যা দুষ্টু। আসবি টুনিদা? খোকার চোখের মিনতি ভরা দৃষ্টি তখনকার দিনে আমার এড়াবার সাধ্য হতো না কোনো মতেই। আমি চড়তুম মহা খুশির সঙ্গে। খোকার চৈত্র বৈশাখের মধ্যাহ্নে সূর্যকে উপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে নিয়ে বেড়াতো। সূর্য প্রতিশোধ নিতে গিয়ে ওর কচি মুখ রাঙিয়ে দিতেন।
ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন। তার বয়স অল্প ও দেহ অত্যন্ত ক্ষীণ মেয়েলি ধরনের ছিল বলে পাড়ার কোনো ছেলের সঙ্গে বলে সে পেরে উঠত না। সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো। দুর্বলের প্রতি সকলের অধিকার তার উপর নির্বিবাদে জারি করত সকলেই। সেদিনটা ছিল ভারী গরম। চৈত্র বৈশাখের দিনে গ্রামের পথের ধুলো তেতে আগুন হয়েছে। পঞ্চাননতলায় বারোয়ারির আসর সাজানো, বাঁশের মাচা বাঁধা। সবাই কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটছে। বড় পিটুলির গাছতলাটায় তার ঠেলাগাড়ির ঘর ঘর আওয়াজ উঠল। অনু বললে, ওই নরু আসছে। পিছনে পরম সঙ্গী কেরোসিনের ঠেলাগাড়ি টেনে নরু হাজির। বাধা আসরের দিকে এসে আঙুল দেখিয়ে বললে, যাত্রা কবে বসবে রে টুনিদা? সংবাদ সংগ্রহের পর সে সন্তোষের হাসি হাসল। আঙুল দিয়ে গাড়িটার দিকে দেখিয়ে বললে, চড়বি পটুদা? পটু ঘাড় নেড়ে বললে, চড়ব। টানবে কে? খোকা খুব খুশি হয়ে বললে, কেন আমি? আসন্ন আমাদের প্রত্যাশা। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। পটু বললে, দূর, তুই বুঝি আমায় টানতে পারিস? টান দেখি কেমন হয় না আর আমাকে। বসো না, টানতে কেমন পারি নে। পটুর পালা শেষ হয়ে গেল। ক্রমে ক্রমে অনু, বরু, হরু উপস্থিত সবই ছেলে উঠল গাড়িতে। এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে। টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত ঠিক টেনে নিয়ে বেড়ালো সকলকে। সকালের শেষ হয়ে গেলে সে যে হেসে সকলের মুখের দিকে চেয়ে বলল, আমার একটু এইবার টান। সকলে মুখ চাওয়াচাই শুরু করলো। ভাবে বোঝা গেল তাকে কেউ টানতে রাজি নয়। আর প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে দিয়ে টানিয়ে তাকে কৃতার্থ করা হয়েছে। এতে আবার তার পরকে দিয়ে টানবার কোনো দাবি আছে? সকলে মিলে এই ভাবটা দেখালে। বাহ, সকলে চড়িয়ে দিলেও আর আমার বেলায় বুঝি কেউ? আমার ইচ্ছে হলো তাকে গাড়িতে চড়িয়ে টানি, কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উৎসাহের ভয়েই হোক আর বা তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকার দরুনই হোক যেতে পারলুম না। সে গাড়ি টেনে নিয়ে চলে গেল। এদের মধ্যে পূর্বে কী পরামর্শ হয়েছিল আমার জানা নেই। গাড়িখানা খানিক দূর যেতে না যেতেই দলের একজন একটা বড় ঝামা ইট নিয়ে গাড়িতে ছুঁড়ে মেরে বসলো। গাড়িখানার তলা তক্ষুনি মচমচ করে দেশলাইয়ের বক্সের মতো ভেঙে গেল। খোকা পিছনে ফিরে চেয়ে দেখে, কেমন অবাক হয়ে গেল। পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরামর্শ নির্ণয় করবার জন্য এসে গাড়ির অবস্থা দেখেই পরিমাণ নির্ণয় করবার জন্য এসে গাড়ির অবস্থা দেখেই আর একবার বিস্ময় দৃষ্টিতে আমাদের দিকে চাইলে। তারপর সে চাইলে আমার দিকে। তার চোখের যে ব্যথা ভরা বিস্ময়ের অপ্রত্যাশিত না বুঝতে পারার দৃষ্টি আমার বুকে তীরের মতো বিঁধল। ভাবল, এই রকম যে তুইও টুনিদা এর মধ্যে। কিন্তু সে কোনো কথাই কাউকে না বলে রাঙা গাড়িটার পাশে বসে পড়ে দেখতে লাগলো। এর আগেই আমাদের দল
সেখান থেকে সরে পড়েছিল। তারপর অনেকক্ষণ সে বসে বসে নড়ে চড়ে দেখলে গাড়িখানার ভাঙা তলাটা কি করে সরানো যায়। পাশে একটা তারপর অনেকক্ষণ সে বসে বসে নড়ে চড়ে দেখলে গাড়িখানার ভাঙা তলাটা কি করে সারানো যায়। আর পাশে একটা ছোট বাক্স, ফুলের গাছের সাদা ডালের থলো থলো বাক্স ফুল দুলছিল। তারই পাশে গাব ভেরেন্ডার ঝোপের ধারে সে গাড়িখানা দেখে খানিক বসে বসে পড়ে ঠেলে নিয়ে গেল। সারা রাত ভালো ঘুম হলো না। সকাল ওদের বাড়ি ছুটে গিয়ে যদি ভাব করে ফেলতুম তো বেশ হতো, কিন্তু কেমন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। খোকা রোজ সকালে আসে, সেদিন এলো না। অভিমানে ভুল বুঝেছে। 2-3 দিন করে সপ্তাহখানেক কেটে গেল। অল্পদিন পরেই আমি বাড়ির সকলের সঙ্গে মামার বাড়ি চলে গেলুম ছোট মাসিমার বিয়েতে। ফিরতে হয়ে গেল 8-10 মাস। খোকাকে ফিরে এসে আর দেখিনি। তারপর পৌষ মাসে সে হুপিং কাশিতে মারা গিয়েছে। ফেরবার দিন 10 পর একদিন ওদের বাড়ি গিয়েছিলুম। খোকার মা উঠানে কুল রৌদ্রে দিয়েছিল, তখন তুলছে। আমার দেখে বললে, টুনি, তোরা দেশে এলি? আমি কোনো কথা বলবার আগেই তার মা হাউ মাউ করে কেঁদে উঠল। তবুও এসেছিস তুই, টুনি? আর কি কেউ আসবে এ বাড়িতে? খোকা যে আমার ফাঁকি দিয়ে চলে গিয়েছে। বস, বাতাবি লেবু পাকা ধর। বস, বাতাবি লেবু পাকা ঘরে আছে, কেটে দেবো, খাবি নুন দিয়ে। ওই পেকে থাকে, কেউ খায় না। খোকা কত খা না বসে বসে। শরতের অপরাহ্নে নির্মেঘ নীল আকাশের তলায় অবসন্ন বৈকালে রৌদ্রে ডানা মেলে কি পাখি উড়ে চলেছে। কার্নিশ ভাঙা ছাতের ফাটলে কোথায় ঘুঘুর ডাক। উঠানে ছায়া স্নিগ্ধ বাতাস, শুকনো ফুলের গন্ধ ভরপুর। খোকার সেই ঠেলাগাড়িখানা দেখলুম কাঠের মাচার নিচে তোলা যাচ্ছে দড়িটা পর্যন্ত। অনেক দিন গাড়িটাকে কেউ হাতও দেয়নি। বহুকালের কথা হলেও আমি কিন্তু চোখ বুজে ভাবলেই দেখতে পাই কতকাল আগেরকার 8 বছরের সেই ছোট্ট খোকাটি ঠেলাগাড়িটা টেনে নিয়ে বেড়াচ্ছে। নির্জন দুপুরে ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালেদের জামুল বাগানের ছায়ায় আমাদের বড় মাথায় গাছটার তলাকার পথ দিয়ে রাঙা মুখে, আশা ও আনন্দভরা উজ্জ্বল চোখে সে আর কেরোসিন কাঠের গাড়িখানা টেনে টেনে নিয়ে আসছে। নারকেল তলায় পটুদের বড় দোফলা আম গাছটার তলা বেয়ে যেতে যেতে ক্রমে তার মূর্তি মাইতি পুকুর মোড়ের পথে সুপারি গাছের সারির আড়ালে অদৃশ্য হয়ে যায়।